রেফারি হয়ে গোল দিয়েছে ঐকমত্য কমিশন। জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণার অভিযোগ বিএনপির। নির্বাচনের পথে ব্যত্যয় হলে দায় নিতে হবে ডক্টর ইউনূসকে। যথাসময়ে জাতীয় নির্বাচন না হলেও নভেম্বরে গণভোট দাবি জামায়াতের। নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়ন ও বিচারের রোডম্যাপ দাবি এনসিপির। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভোটের তারিখ জানাতে পারে ইসি। 15 নভেম্বরের মধ্যে প্রস্তুতি নেয়ার তাগিদ প্রধান উপদেষ্টার। দুদিন পর থেকে নির্বাচনকালীন পদায়ন। জাতীয়করণের ঘোষণা বাস্তবায়ন না হওয়ায় রাজপথে ইবতেদায়ী শিক্ষকরা। প্রেস ক্লাবের সামনে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, পুলিশের লাঠিচার্জে আহত অনেকে। এবং ভ্যাট না দিয়ে আনা মোবাইল নিবন্ধনে 1 মাস সময়। 16 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে কার্যক্রম। না মানলে 30 দিন পর স্বয়ংক্রিয় বিচ্ছিন্ন হবে সংযোগ। জনপদের সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। জুলাই সনদে নোট অফ ডিসেন্ট উপেক্ষা করে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশন প্রতারণা করেছে এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেছেন, গ্রহণযোগ্য নির্বাচন করতে জনগণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ডক্টর ইউনূস। এর ব্যত্যয় হলে দায়ভার তাকেই নিতে হবে। আর দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, রেফারি হয়ে গোল দিয়েছে ঐকমত্য কমিশন। সুপারিশে জায়গা পেয়েছে 2-1টি দলের প্রস্তাব। এতে ঐক্যের বদলে বাড়বে বিভক্তি। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন, যেখানে জাতীয় নির্বাচনের দিন অথবা আগে গণভোট আয়োজনের প্রস্তাব দেওয়া হলেও বাদ দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর নোট অফ ডিসেন্ট। বিচার সংস্কারও এই ঘটনায় বিস্মিত বিএনপি। জাতীয় প্রেস ক্লাবে প্রকাশনা অনুষ্ঠানে দলটির মহাসচিব বলেন, নোট অফ ডিসেন্ট বাদ দেওয়ায় জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে ঐকমত্য কমিশন। আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না, আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। তো সেই নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের। কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা এটা প্রকাশ করলেন, সেই বিষয়গুলো নেই। জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা, এবং এটা অবিলম্বে সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি। নির্বাচন যত দেরি হচ্ছে, ফ্যাসিবাদী শক্তি ততই শক্তিশালী হচ্ছে দাবি করে মির্জা ফখরুল বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতির ব্যত্যয় হলে প্রধান উপদেষ্টাকে সব দায় দায়িত্ব নিতে হবে। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি কিন্তু আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ। যেটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে আপনি একটা জনগণের যে কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবেন। এর থেকে বাইরে যদি যান, তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে। রাজধানীর গুলশানে বিএনপি আয়োজিত এক সেমিনারে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ দাবি করেন যে জুলাই সনদ সব দল স্বাক্ষর করেছে, তার অনেক কিছুই সেই বাস্তবায়নের সুপারিশে নেই। এতদিন আমরা মনে করতাম জাতীয় ঐকমত্য কমিশন রেফারির ভূমিকা পালন করছে, কিন্তু রেফারিকে আমরা কখনো গোল দিতে দেখিনি। কিছু দলের প্রস্তাব এবং ঐক্য কমিশনের নিজস্ব চিন্তা ভাবনা জাতির উপরে জবরদস্তি আরোপিত করার একটা প্রচেষ্টা লক্ষ্য করেছি। যে দলিলটা ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে, সেই দলিলটা হুবহু ওখানে নেই। আরপিও সংশোধনীতে জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীক ইস্যুতেও পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির নেতা নোট অফ ডিসেন্ট কোথায়। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জামায়াত বলছে, ঘোষিত সময়ে জাতীয় নির্বাচন না হলেও নভেম্বরেই হতে হবে গণভোট। গণভোটের তারিখ ঘোষণায় সরকার দেরি করলে জাতীয় নির্বাচন নিয়ে সংকট বাড়বে বলে মনে করছেন দলটির নেতারা। নভেম্বরে গণভোট দাবিতে প্রথম সপ্তাহ থেকে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছেন 8 ইসলামী দলের নেতা। জুলাই সনদের আইনি ভিত্তি এবং সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ অভিন্ন দাবিতে 4 ধাপে কর্মসূচি পালন করেছে জামায়াত, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস সহ 8টি রাজনৈতিক দল। ঐকমত্য কমিশনের সুপারিশের প্রতিক্রিয়া জানাতে বুধবার জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে উপস্থিত হন আন্দোলনরত জোটের শীর্ষ নেতারা। এ সময় নেতারা দাবি করেন, গণভোট নিয়ে ঐকমত্য কমিশনের দ্বিমুখী সুপারিশে রাজনৈতিক ময়দানে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। 30 অক্টোবর নির্বাচন কমিশনের নিকট স্মারকলিপি প্রদান, 3 নভেম্বর শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক এবং বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে
বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে ইনশাআল্লাহ। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, গণভোটের তারিখ ঘোষণা যত বিলম্বিত হবে, জাতীয় নির্বাচন নিয়ে সংকট ততই ঘনীভূত হবে। নভেম্বরের মধ্যে তারিখ দিয়ে যদি ঘোষণাটা না করা হয়, যত দেরি করা হবে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে। এদিন সকালে মগবাজার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন কমনওয়েলথের একটি প্রতিনিধি দল। তারা আগামী জাতীয় নির্বাচন নিয়ে জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কোনো কারণে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নাও হতে পারে, তবে এজন্য জুলাই সনদ বাস্তবায়ন থেমে থাকতে পারে না। জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট, এটাই সঠিক সিদ্ধান্ত। কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে, আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে, তখনও তো জুলাই সনদ তো আমাদের পাশ করতে হবে। জুলাই সনদ তো একটা সংস্কার হবে। জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কমনওয়েলথকে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানান জামায়াত নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের আগেই সরকারকে সনদ বাস্তবায়ন ও জুলাই হত্যাযজ্ঞের বিচারের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলটির নেতারা বলছেন, চূড়ান্ত সুপারিশ না জেনে সনদে সই করে ভুল করেছে বিএনপি। এখন তর্ক করে জুলাই সনদের আইনি ভিত্তিকে বাধাগ্রস্ত করা যাবে না। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বুধবার রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের মুখ্য সমন্বয়ক জানান, গণ অভ্যুত্থানকে ভিত্তিমূল ধরে সরকারকে আদেশ জারি করতে হবে। এ সময় বিএনপির সমালোচনা করে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বাস্তবায়ন প্রক্রিয়া না জেনে সনদে সই করা ভুল ছিল দলটির, এখন তার মাসুল দিতে হবে। বিএনপির প্রতি আহ্বান থাকবে যে আপনারা নিজেদের ভুল অন্যদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আপনি সাইন করে ভুল করেছেন, দীর্ঘদিনের পুরাতন রাজনীতির দল বলে সব জানতা আপনাদেরকে মনে করুন, মাঝে মধ্যে খেলতে গিয়ে একটু ভুল করে ফেলেন। এখন এবার ভুল করে ফেলেছেন, এবার ভুলের কাফারা আপনারা আদায় করুন। এদিন বিকেলে রংপুরে বিভাগীয় সাংগঠনিক সভা শেষে সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হলে তার আগেই জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই হত্যাযজ্ঞের বিচারের রোডম্যাপ দিতে হবে সরকারকে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে তো নির্বাচন হওয়ার কোনো সুযোগই নেই। জুলাই সনদ এবং বিচার রোডম্যাপ দিয়ে তারপরে নির্বাচনের দিকে যেতে হবে। ফলে আমরা দ্রুত নির্বাচন চাই। দেশে একটা নির্বাচিত সরকার প্রয়োজন, দেশে স্থিতিশীলতা প্রয়োজন, আস্থা প্রয়োজন। এই কারণে দ্রুত সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হওয়া প্রয়োজন। জুলাই সনদ বাস্তবায়নের ইস্যুতে ঐক্যমত্য কমিশনের সুপারিশে একমত উল্লেখ করে নাহিদ ইসলাম জানান, সরকারের সাড়া পেলে সই করবে এনসিপি। সংস্কারের আকাঙ্ক্ষাকে ধারণ করে তারা সুপারিশ দিয়েছেন। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভোটের তারিখ জানাতে পারে ইসি। প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, 15 নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তৈরি হওয়া মতানৈক্য আলোচনার মাধ্যমে দূর করা যেতে পারে বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা। আর গণভোটের সময়ের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ জানার অপেক্ষা শেষ হচ্ছে আসছে ডিসেম্বর। বছরের শেষ মাসের প্রথম সপ্তাহে নির্বাচন কমিশন থেকে আসবে ঘোষণা। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, আগামী 15 নভেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুদিন পর থেকে নির্বাচনকালীন পদায়ন শুরু হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের অপতথ্য মোকাবেলায় তথ্য প্রযুক্তি ও সংস্কৃতি মন্ত্রণালয় একযোগে কাজ করবে বলেও জানান তিনি। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে, আমাদের সেটা অতিক্রম করতে হবে। এই রিলেটেড প্রিপারেশনগুলো খুব দ্রুত পসিবলি বাই 15 নভেম্বরের মধ্যে নেওয়ার জন্য বলা হয়েছে। বিশেষ করে ডিসি, এডিসি, ইওনোদের জন্য এবং যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন, ম্যাজিস্ট্রেরিয়াল রোলে যারা আছেন, তারা যাতে এমন কোনো পদায়ন না হয় যিনি গত 3টা ইলেকশনে ইনভলভ ছিলেন। এর আগে সকালে গুলশানে এক অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জুলাই সনদের বাস্তবায়ন প্রতিক্রিয়া নিয়ে তৈরি হওয়া মতানৈক্য আলোচনার মাধ্যমেই দূর করা সম্ভব। সঙ্গে প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে।
নেতিবাচকতা নিয়ে তো আমরা কাজে আগাতে পারবো না। আমরা আমাদের কমিটমেন্টের জায়গা থেকে এটা স্পষ্ট করতে চাই যে ফেব্রুয়ারিতে নির্বাচনের পথেই সরকার এগোচ্ছে। আর গণভোট জাতীয় নির্বাচনের আগে না পরে হবে তা সরকার নির্ধারণ করবে বলে মন্তব্য করেন ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। সরকার সিদ্ধান্ত নেবে তারা কোন পদ্ধতিতে যাবে। আমাদের আকাঙ্ক্ষা হলো সরকার নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনা করে ঠিক করবে কখন সঠিকভাবে গণভোটটা করা যাবে। গণভোটে মধ্যবর্তী কোনো মতামত দেওয়ার সুযোগ থাকবে না বলেও জানান বদিউল আলম মজুমদার। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। এবার জাতীয়করণের ঘোষণা বাস্তবায়ন দাবিতে রাজপথে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। লাঠিচার্জে আহত হন অনেকে। শিক্ষকরা জানান 9 মাস পেরিয়ে গেলেও জাতীয়করণ না করায় আন্দোলন করছেন তারা। দ্রুত দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইবতেদায়ী শিক্ষকরা। জাতীয়করণের ঘোষণা দেওয়ার 9 মাস পরও বাস্তবায়ন না হওয়ায় ফের রাজপথে ইবতেদীয় মাদ্রাসার শিক্ষকেরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সচিবালয় অভিমুখে শিক্ষকদের পদযাত্রায় ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। সাউন্ড গ্রেনেড ও জল কামান ছুড়লে আহত হন অনেক শিক্ষক। তাদের নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মাদ্রাসার যে আন্দোলন চলছে আজকে 17তম দিনে আমরা বুকা মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা করি। সেখানে পুলিশ আমাদের উপরে বর্বর হামলা চালায়। জাতীয়করণ তো দূরের কথা, এখন পর্যন্ত এমপিওকরণই হয় নাই। সন্ধ্যায় শিক্ষকদের দাবির সাথে একত্রতা জানান জাতীয় নাগরিক পার্টির নেতারা। একটা দাবি যেটা বাস্তবায়নের প্রতিশ্রুতি হয়ে গেছে কয়েক মাস আগে, তারপরে আপনাদের কেন রাস্তায় থাকতে হবে? তাহলে কি শিক্ষকদের অবহেলা হলো না? এত অবহেলা কেন? বৃহস্পতিবারের মধ্যে দাবি পূরণ না হলে সর্বাত্মক আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষকদের। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। দেখছেন জনপদের সময়, সঙ্গেই থাকুন। রাজস্ব ফাঁকি, প্রতারণা ও চুরি ঠেকাতে 16 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন কার্যক্রম। ওই দিন থেকে ভ্যাট ফাঁকি দিয়ে আনা মোবাইল ফোন সর্বোচ্চ 1 মাস নেটওয়ার্কে সচল থাকবে। এর মধ্যে নিবন্ধন না করলে স্বয়ংক্রিয়ভাবে বিচ্ছিন্ন হবে সংযোগ। তবে বর্তমানে গ্রাহকের হাতে সচল থাকা অবৈধ হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন হবে। বাংলাদেশ ব্যাংকের 2024 সালের তথ্য বলছে দেশের ডিজিটাল জালিয়াতির 73% ঘটনাই ঘটেছে অনিবন্ধিত হ্যান্ডসেট বা ডিভাইস থেকে। লাগেজ ব্যাগেজে আসা এসব হ্যান্ডসেটের কারণে বছরে 2,500 কোটি টাকার রাজস্বও হারাচ্ছে সরকার। এই অবস্থায় মোবাইল ফোন কেন্দ্রিক অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ এবং রাজস্ব ফাঁকি ঠেকাতে তৃতীয়বারের মতো হ্যান্ডসেট নিবন্ধন কার্যক্রম চালুর ঘোষণা দিল সরকার। NEIR সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন, যা আগামী 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে 2025 সালে উদ্বোধন হবে। বিটিআরসি বলছে বর্তমানে নেটওয়ার্কে সচল সব অবৈধ হ্যান্ডসেট 16 ডিসেম্বরের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। এরপর নতুন হ্যান্ডসেট প্রাথমিকভাবে নেটওয়ার্কে সচল করে বৈধতা যাচাই করা হবে। হ্যান্ডসেট বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে নেটওয়ার্কে সচল থাকবে। আর অবৈধ হ্যান্ডসেট সম্পর্কে গ্রাহককে খুদে বার্তায় জানিয়ে 1 মাসের জন্য নেটওয়ার্কে সচল রাখা হবে। ওই সময়ের মধ্যে নিবন্ধন না করলে হ্যান্ডসেটটি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। বিদেশ থেকে আনা ফোনের জন্য বিশেষ নিবন্ধন লাগবে। বিটিআরসি হেল্প ডেস্ক ম্যাসিভ কাজ করবে এটার ব্যাপারে। সেই সাথে এমএনওর কাস্টমার কেয়ারকে আমরা ইতিমধ্যে অনুরোধ করেছি যেন তারা এই সেবাটা প্রদানের জন্য ম্যাসিভ প্রিপারেশন নেন। বুধবার আগারগাঁওয়ে বিটিআরসি মিলনায়তনে সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান জানান 1 নভেম্বর থেকে কার্যকর হচ্ছে এক এনআইডির বিপরীতে 10টির বেশি সিম না রাখার নতুন নিয়ম। অপারেটরদেরকে আমরা বলেছি 1 নভেম্বর থেকে তারা অতিরিক্ত সিম ফোর্সফুলি তারা ডিঅ্যাক্টিভেট করবে। বর্তমানে বছরে প্রায় 4 কোটি পিস হ্যান্ডসেটের চাহিদা রয়েছে, যা পূরণের সক্ষমতা রয়েছে 18টি প্রতিষ্ঠানের। আরো কিভাবে বাড়াতে পারি? শুভ্র খান, সময় সংবাদ, ঢাকা। ওরা সময় বোর্ডিং ব্রিজের সঙ্গে ধাক্কা। সিলেটে লন্ডনগামী উড়োজাহাজের একটি ইঞ্জিন কাভারে ফাটল ধরায় 262 যাত্রীকে নিয়ে আটকে পড়ে বিমানবন্দরে। অবশেষে 5.5 ঘন্টা পর নতুন ফ্লাইটে যাত্রা করে লন্ডনের উদ্দেশ্যে। বুধবার বিকেল 4টা, টানা 5.5 ঘন্টার অপেক্ষার পর 262 যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে বিমানের নতুন ফ্লাইট।
এর আগে সকাল 10:35 সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু BG202 ফ্লাইটের বোয়িং 787 ড্রিমলাইনার বিমানটি যাত্রী বোর্ডিং এর সময় বোর্ডিং ব্রিজে ধাক্কা খায়। এতে বিমানের একটি ইঞ্জিনের এক অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে 262 যাত্রী নিয়ে আটকে পড়ে ফ্লাইটটি। ক্ষতিগ্রস্ত বিমানটি সংস্কার কাজ শেষে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, সেই বিমানটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে 4:26 সার্ভিসেবল আছে এবং সার্ভিসেবল ডিক্লারেশন হওয়াতে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে চলে গেছে 4:26। বিকল্প ফ্লাইটে ঢাকা থেকে আরেকটি বিমান নেওয়া হলে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে ফ্লাইটটি। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। দেখছেন জনপদের সময়, সঙ্গেই থাকুন। বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমানায় অবৈধভাবে প্রবেশ করে একটি মাছ ধরার ট্রলার সহ 7 জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি। ট্রলার মালিক সমিতি জানায়, মঙ্গলবার সন্ধ্যায় টেকনাফ পৌরসভার কাজুকা খালিজা এলাকার একটি ট্রলার সেন্ট মার্টিন দ্বীপের সীতা এলাকায় সাগরে মাছ শিকারে যায়। এ সময় মিয়ানমারের আরাকান আর্মির সদস্যরা স্পিড বোটে বাংলাদেশ জলসীমায় ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ট্রলার সহ 7 জেলেকে ধরে নিয়ে যায়। মিয়ানমার ভিত্তিক গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানিয়েছে, আরাকান আর্মির সমুদ্রপথে টহলের সময় বাংলাদেশি ট্রলারটি মংডু উপকূল থেকে প্রায় 2 কিলোমিটার দূরে আটক করে। ট্রলার থেকে প্রায় 260 কেজি মাছ ও 3টি জাল লুট করা হয়। কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে 24 জিম্মিকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে 10 জন নারী, 4 জন পুরুষ ও 10 শিশু রয়েছে। র্যাব জানায়, ভোরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী গহীন পাহাড়ে অভিযান চালানো হয়। 3 ঘন্টার অভিযানে দুর্গম পাহাড় থেকে মালয়েশিয়া নেয়ার প্রলোভন দেখিয়ে পাচার করার উদ্দেশ্যে জিম্মি করা 24 জনকে উদ্ধার করা হয়। তারা সবাই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এ সময় মানব পাচারকারী চক্রের সদস্যরা র্যাবের উপস্থিতি টের পেয়ে পাহাড়ের ভেতর পালিয়ে যায়। দেখছেন জনপদের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন জনপদের সময়। শয্যা ও চিকিৎসক সংকটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা। অভিযোগ রয়েছে পর্যাপ্ত সরকারি ওষুধ না পাওয়ারও। এ অবস্থায় সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। বিষয়টি স্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সংকট উত্তরণের জন্য তাগিদ দেওয়া হয়েছে বলে জানান হাসপাতালের দায়িত্বশীলরা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। 1958 সালে প্রতিষ্ঠিত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা 1200। সরকারি এই হাসপাতালটিতে বহির্বিভাগ ও 58টি বিভাগে প্রতিদিন গড়ে 6500 রোগী হাসপাতালে চিকিৎসা নেয়। ফলে অধিকাংশ রোগীর ঠাঁই হয় ওয়ার্ডগুলোর মেঝেতে। শয্যা সংকটের কারণে চলাচলের পথ ও সিঁড়িতে অবস্থান করছেন অনেক রোগী ও তাদের স্বজন। ভুক্তভোগীদের অভিযোগ, হাসপাতালে ভর্তির পর ঘন্টার পর ঘন্টা পড়ে থাকলেও বিশেষজ্ঞ চিকিৎসকের দেখা মেলে না। প্রতিটি ওয়ার্ডে 1 বা 2 ইন্টার্ন চিকিৎসক ও নার্স দিয়ে চলছে চিকিৎসা সেবার কাজ। চিকিৎসক ও ওষুধ সংকট সহ নানা সীমাবদ্ধতার কারণে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না বলে অভিযোগ রোগীদের। ডাক্তার ছিল না, মাত্রই আপনাদের দেখে ডাক্তার ঢুকলো, এতক্ষণ তো ডাক্তার ছিল না। অবহেলা, কোনো গুরুত্ব নেই, এরকম একটা অবস্থা। প্রচুর রোগীর চাপ, ওয়ার্ডে না ধরে তো আমি ওই রাস্তায় ছিলাম। আগের মতো না নাই চিকিৎসা, বুঝলেন। সকালে একজন আসছিল ভোর 6টায়, ইন্টার্নিং ডাক্তার একটা ইনজেকশন দিয়ে গেছে, তাও ডেকে নিয়ে আসছি। হাসপাতালে কর্মরত চিকিৎসক ও নার্সরা জানান, ধারণ ক্ষমতার চেয়েও কয়েক গুণ বেশি রোগী ওয়ার্ডগুলোতে চিকিৎসা নিচ্ছে। এতে হিমশিম অবস্থা তাদের। রোগীর পরিমাণ এতই বেশি, আমরা লোক সংখ্যা কম, এর মাঝেই পড়ছি। 500 থেকে 600 সার্জিক্যাল পেশেন্ট আছে পার ডে। আমরা ডক্টর আছি এখানে, আমি আবাসিক সার্জন সহ
3জন মেডিকেল অফিসার, আমরা অবশ্যই হিমশিম খাই এই রোগীগুলোরে মানে সার্জিক্যাল কেয়ার নিশ্চয়তা দিতে। এদিকে অবকাঠামো উন্নয়ন, চিকিৎসক ও নার্স সংকটের বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে ব্যবস্থা নেয়ার জন্য তাগিদ দেওয়া হয়েছে বলে জানান হাসপাতালের সহকারী পরিচালক। এই বিশাল জনগোষ্ঠীর সেবা দেওয়ার জন্য আমাদের যে জনবল সে খুব অপ্রতুল রয়েছে। এই বিষয়ে আমরা প্রতিনিয়ত আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে জানানো হয় যাতে এই বিষয়গুলো সুরা হয়। যদি এটা সুরা হয়ে থাকে তাহলে আমাদের সেবার মান অনেকাংশেই উন্নতি হবে আশা করি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে চিকিৎসক আছেন 280 জন, ইন্টার্ন চিকিৎসক 220 ও নার্স রয়েছেন 1200 জন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রেফারি হয়ে গোল দিয়েছে ঐকমত্য কমিশন। জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণার অভিযোগ বিএনপির। নির্বাচনের পথে ব্যত্যয় হলে দায় নিতে হবে ডক্টর ইউনূসকে। যথাসময়ে জাতীয় নির্বাচন না হলেও নভেম্বরেই গণভোট দাবি জামায়াতের। নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়ন ও বিচারের রোডম্যাপ দাবি এনসিপির। এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভোটের তারিখ জানাতে পারে ইসি। 15 নভেম্বরের মধ্যে প্রস্তুতি নেয়ার তাগিদ প্রধান উপদেষ্টার। দুদিন পর থেকে নির্বাচনকালীন পদায়ন। এ ছিল জনপদের সময়। রাতের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।